গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? তো আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। গতদিন সম্ভবত আমরা কি করেছিলাম, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে করেছিলাম। দ্বিঘাত সমীকরণে কি করে আমরা সলভ করব, দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে আমরা বীজ বার করব, সেই সম্পর্কে গতদিনে আমরা জেনেছিলাম। তো কেউ একজন বলো তো, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এই দ্বিঘাত সমীকরণটার কি বীজ হতে পারে? এই দ্বিঘাত সমীকরণটার বীজ আমরা কি করে বার করবো? কে যেন বল। রমেশ, তুমি বলো তো। হ্যাঁ, ঠিক বলেছো। এই দ্বিঘাত সমীকরণটার বীজ আমরা মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে বার করতে পারি। ঠিক আছে, কি ফ্যাক্টরের সাহায্যে? মিডিল টার্ম ফ্যাক্টর। সেটা আমরা একটু বার করে দেখে নিই। এক্স স্কোয়ার মাইনাস কি করা যাবে, 6 কে ভেঙে যোগ করে কত আনতে হবে? 5 আনতে হবে। 6 কে ভাঙলে আমরা কি কি পাই? 6। 6 ইন্টু 1 একটা পাই, আর 3 ইন্টু 2 একটা পাই, তাই তো? তাহলে এবার আমাকে কি করতে হবে? যোগ করে কত আনতে হবে? 5 আনতে হবে। তাহলে 5 এর জায়গায় কি লিখবো? কোনটা করে যোগ করে 5 আসে? 6 এর 1 যোগ করে 5 আসে না, 3 আর 2 যোগ করে 5 আসে। সেক্ষেত্রে 5 এর জায়গায় আমরা কি লিখছি? 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 সমান কি 0। এখান থেকে এক্স স্কোয়ার ব্র্যাকেট তুলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস 3x, মাইনাসে প্লাসে মাইনাস 2x প্লাস 6 সমান কি 0। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে যদি x আমি কমন নিই, কি পড়ে থাকবে? x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে কি পড়ে থাকবে? x মাইনাস 3 সমান 0। পুরো লাইন থেকে কি কমন যাবে? x মাইনাস 3 কমন চলে যাবে, আর কি পড়ে থাকবে? x মাইনাস 2 পড়ে থাকবে সমান 0। এবারে আমি কি বলেছিলাম, যে দুটো ফ্যাক্টরের গুণফল ইকুয়াল টু 0 হলে কি হবে? তারা ইন্ডিভিজুয়াল ইকুয়াল টু 0 হয়। সেক্ষেত্রে কি হবে? x মাইনাস 3 ইকুয়াল টু 0 আর x মাইনাস 2 ইকুয়াল টু কি 0। এক্ষেত্রে কি করতে পারবো? x সমান 3 আর x সমান 2। তাহলে কি বলেছিলাম আগের দিন, যে x এর যে দুটো মান পাওয়া যাবে সেইটাই হচ্ছে কি এই দ্বিঘাত সমীকরণটা কি বীজ বা সমাধান, তাই তো? তাহলে x এর মান 3 আর 2 এই দ্বিঘাত সমীকরণের বীজ। এবং বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণে অলওয়েজ কটা বীজ পাওয়া যায়? কটা পাওয়া যায়? দুটো পাওয়া যায়। আগের দিন এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং অসংখ্য দ্বিঘাত সমীকরণ নিয়ে চর্চা করেছিলাম। ঠিক আছে, তো আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে যে এত বড় আমি সমাধানটা করলাম, এত বড় যে সমাধানটা করলাম, এই সমাধানটার জন্য আমার কি দরকার? এই সমাধানটার জন্য তো অনেক টাইম ওয়েস্ট হলো। যদি শুধুমাত্র আমাকে কোশ্চেন করতে তোমরা, যে বীজগুলোর প্রকৃতি কেমন হবে? প্রকৃতি মিন্স কেমন? বীজগুলো সমান হবে, নাকি বীজগুলো বাস্তব হবে, নাকি বীজগুলো অবাস্তব হবে? এই নিয়ে আজকের আমরা আলোচনা, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয়। সমাধান না করে আমরা দ্বিঘাত সমীকরণের প্রকৃতি বার করতে পারবো, ঠিক আছে? সমাধান না করে। তো সেটাই আজকে আমরা বার করব, কিভাবে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি বার করা যাবে। তো সেটা করার জন্য আগে আমাদের জানতে হবে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কেমন। আগের দিন বলেছিলাম তোমাদের, বলো তো কেউ একজন, যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কেমন? কি বলবে? রহিম বলো তো। হ্যাঁ, ঠিক বলেছো, বাহ। এই তো। তো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এইরকম: a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান কি 0। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের কি সাধারণ আকার। তাহলে এখানে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা এই এ বি সি, এই যে কোএফিসিয়েন্ট বা সহগগুলো আছে না, এই সহগগুলো নিয়ে একটা একটা ফর্মুলা টাইপের তৈরি করতে পারি, যার সাহায্যে আমরা কি করতে পারবো? দ্বিঘাত সমীকরণের প্রকৃতি, বীজদ্বয়ের প্রকৃতি আমরা বার করতে পারবো। কিভাবে? দেখো, আমরা প্রথমে বার করবো কি বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা আমরা বার করব। এটাকে বাংলায় বলে নিরূপক। বাংলা কি বলে এটাকে? এটাকে বলা হয় নিরূপক। আর ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে? ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট। তো এই জন্য এটাকে ডি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ইংলিশের ইনিশিয়ালটা নিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো তাহলে ডি এর মান আমি বার করে বলতে পারবো কোন সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি রকম। তো দেখো, ডি এর মান যদি ইকুয়াল টু 0 হয়, ডি এর মান ধরো 0 বেরিয়ে গেল, তখন আমি বলবো বীজ দুটি কেমন? সমান। সমান মানে দুটো বীজ, মানে দুটো বীজ মানে কি? দুটো এক্স এর মান
দুটো এক্স এর মানে কেমন হবে, ইকুয়াল হয়ে যাবে, মানে এক্স এর মান যদি দুটোই 2 হবে, অথবা দুটোই হাফ হবে, অথবা দুটোই 3 হবে, অথবা দুটোই -1 হবে, ঠিক আছে, এক্স এর যে দুটো মান বেরোবে দুটো মানে ইকুয়াল বেরোবে এবং সমান ও শুধু সমান হবে না, বাস্তব হবে। এবার তো আমরা কোশ্চেন করতেই পারে বাস্তবটা কি হবে। তোমরা ক্লাস 9 এ একটা চ্যাপ্টার পড়েছিলে মনে আছে, বাস্তব সংখ্যা বলে, একদম ফার্স্ট চ্যাপ্টারে ছিল। বাস্তব সংখ্যা কি ছিল, যে বাস্তবে আমরা যে যে সংখ্যাগুলো পেতে পারি সেগুলোকে বলা হয় কি, বাস্তব সংখ্যা। যেমন ধরো 2 একটা বাস্তব সংখ্যা, √2 একটা বাস্তব সংখ্যা, -2 একটা বাস্তব সংখ্যা, 0 একটা বাস্তব সংখ্যা, 1/2 একটা বাস্তব সংখ্যা। এইগুলো সব কি, বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো বাস্তব সংখ্যার অনেক রকম প্রকারভেদ ছিল, তো তোমরা ক্লাস 9 এ পড়েছো। যাই হোক, তো এইরকম টাইপের কোন একটা নাম্বার বেরোবে, কিন্তু এক্স এর মান কি বেরোবে, দুটোই সেম বেরোবে, তবেই কি হবে, এই প্রকৃতিটা আসবে। কিন্তু তার জন্য আমাদের এক্স এর মান নির্ণয় করার দরকার পড়বে না, শুধুমাত্র এই বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ ডি এর মানটা বার করলেই আমি বলতে পারবো এইটা প্রকৃতি আসবে কিনা। অথবা ডি এর মান গ্রেটার দেন 0 বেরোলো, গ্রেটার দেন 0 মানে কি, পজিটিভ মান বেরোলো। যদি ডি এর মান পজিটিভ বেরোয় তাহলে বলবো বীজ দুটি, তাহলে বলবো কি, বীজ দুটি কি সমান, সরি, অসমান ও বাস্তব। বীজ দুটি কি, অসমান ও বাস্তব। আর যদি ডি এর মান যদি লেস দেন 0 বেরোয়, তার মানে নেগেটিভ মান বেরোয়, সেক্ষেত্রে বীজ দুটি কি হয়ে যাবে, বীজ দুটি হয়ে যাবে অসমান ও অবাস্তব। এটাই কিন্তু হয়ে যাবে, বীজ দুটি কি হবে, অসমান ও অবাস্তব। আশা করি বোঝা যাচ্ছে সবার। তো কি কি বললাম দেখো, কি কি বললাম আমরা, ডি এর মান যদি 0 বেরোয় তাহলে কি বলবো, বীজ দুটি বাস্তব ও সমান, বীজ দুটি সমান ও বাস্তব, তার মানে এক্স এর মান কি বেরোবে, এক্স এর মান সেম মান বেরোবে কিন্তু বাস্তব মান বেরোবে। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের প্রশ্ন আসতেই পারে যে অবাস্তব সংখ্যাটা আবার কি, বাস্তব তো বুঝলাম যে বাস্তব সংখ্যা, অবাস্তবটা কি না, অবাস্তব হচ্ছে বাস্তব সংখ্যার বিপরীত, বিপরীত কোন টার্ম, তাই না। অবাস্তব মানে যেগুলো বাস্তব নয় সেগুলো অবাস্তব। কোনগুলো বাস্তব নয়, আমরা জানি রুটের ভেতরে নেগেটিভ নাম্বার, ধরো রুটের ভেতরে -2, ধরো রুটের ভেতরে -3, ধরো রুটের ভেতরে -4, এইসব যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু আমরা বাস্তবে পাই না। তার মানে যদি কোন সংখ্যার স্কোয়ার করলে, বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা বেরিয়ে যায়, তখন সেটাকে বলা হয় কি, অবাস্তব সংখ্যা। কেন, কারণ যে কোনো সংখ্যার বর্গ করলে কিন্তু আমরা সবসময় পজিটিভ নাম্বার পাই, কিন্তু যদি এমন কোন সংখ্যা থাকে যে সংখ্যাগুলোর বর্গ করলে আমরা কি পাচ্ছি, একটা নেগেটিভ নাম্বার পাচ্ছি, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, অবাস্তব সংখ্যা বলবো। যেমন এই টাইপের দেখো, তুমি √2, √2, √2 এর স্কোয়ার যদি করো, এর স্কোয়ার করলে কিন্তু -2ই পাবে, তার মানে কি √2 একটা অবাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। মানে এই টাইপের যদি কোনো মান পাই, মানে যদি ডি এর মান নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে এই টাইপের কোন একটা রুট আমার বীজ আমার আসবে। ঠিক আছে, বোঝা গেল তো তিনটে শর্ত। তাহলে এই তিনটে শর্ত দিয়ে কিন্তু আমরা যে কোনো পৃথিবীতে যত দ্বিঘাত সমীকরণ আছে সবার বীজ মানে সলিউশন বার না করে, সমাধান না করে আমরা কি বার করতে পারবো, যে বীজ দুটো কেমন হবে সেটা বলতে পারবো, তার সম্পর্কে একটা ধারণা করতে পারবো। ওকে, এই অবাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা ক্লাস 11 এ যারা সায়েন্স নিয়ে পড়বে, ক্লাস 11 এর একটা টপিকস আছে, তার নাম হচ্ছে জটিল সংখ্যা, সেটা তোমরা কিন্তু করতে পারো। সেই মানে এই ধারণাটা দিয়ে তোমরা পরবর্তীকালে ক্লাস 11 এর চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো এবার একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। তাহলে আমরা কি কি দেখলাম দেখো, কি কি দেখলাম, ডি সমান যদি 0 হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে, সমান ও বাস্তব। একটু শর্ট টাইম লিখে দিচ্ছি, ডি সমান 0 হলে সমান ও বাস্তব হবে। ডি এর মান যদি পজিটিভ বেরোয় সেক্ষেত্রে কি হবে, অসমান ও বাস্তব হবে, অসমান ও বাস্তব হবে। আর ডি এর মান যদি নেগেটিভ বেরোয় সেক্ষেত্রে কি হবে, অসমান ও অবাস্তব হবে। এবার আমরা দেখে নেব কিছু এক্সাম্পল, যেগুলোর সাহায্যে আমরা এই বীজের প্রকৃতি বার করতে পারবো, এই নিরূপক বার করে। চলো চলো 1 নাম্বার আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো, ধরো বললাম যে x² - 4x + 4 = 0, একটা সমীকরণ নিলাম। তোমরা কি বলতো, এটা কি দ্বিঘাত সমীকরণ, এটা কি দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ ঠিক বলেছো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কি করে বুঝলাম,
এই সমীকরণটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে লিখতে পারছি, তবেই আমরা বলছি এটাকে দ্বিঘাত সমীকরণ। এবার রাম তুমি বলো তো এখানে a এর মান কত? হ্যাঁ ঠিক বলেছো, এখানে a এর মান কত? এখানে a এর মান হচ্ছে 1। সায়ন তুমি বলো তো এখানে b এর মান কত? হ্যাঁ এখানে b এর মান কত? b এর মান হচ্ছে -4। আচ্ছা রোহিত তুমি বলো তো এখানে c এর মান কত? হ্যাঁ একদম c এর মান হচ্ছে 4, তাই তো নাকি? বাকি যদি বুঝতে না পারে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এর মান হচ্ছে x স্কয়ারের সহগ। সহগ মানে x স্কয়ারের সঙ্গে কি সংখ্যা আছে সেটা হচ্ছে a এর মান। তাহলে a এর মান কত হবে? a এর মান হবে 1। b এর মান কত? b এর মান হচ্ছে দেখো x এর সহগটা কি বলা হয় b এর মান, তো সেটা হচ্ছে -4। c এর মান কত? c এর মান হচ্ছে কত? 4, তাই তো? এবার আমরা d এর মানটাকে বার করব, ক্যাপিটাল D। ক্যাপিটাল D এর কি বলেছিলাম? হ্যাঁ নিরূপক বলেছিলাম। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে b এর হোল স্কয়ার মাইনাস 4ac, এইটা হচ্ছে তার ফর্মুলা ছিল। এবার চটপট মানটা বসিয়ে দিই। b এর মান তাহলে কত? b এর মান -4, -4 এ তার হোল স্কয়ার হয়ে গেল, -4 ইনটু a এর মান কত? 1 ইনটু c এর মান কত? 4। সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো? -4 স্কয়ার মাইনাস এর স্কয়ার কত হয়? হ্যাঁ মাইনাস এর স্কয়ার প্লাস হয়, তাই তো? তোমরা ক্লাস 9 এ পড়েছিলে বহুপদী সংখ্যা বলাতে যে যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস সাইন থাকে তখন আমরা কি দেখি? তার ঘাতটা দেখি। ঘাতে মানে পাওয়ারে কি আছে? পাওয়ার যদি যুগ্ম সংখ্যা হয় সেক্ষেত্রে মাইনাসটা কি হবে? প্লাস হয়ে যাবে। আর পাওয়ার যদি অযুগ্ম সংখ্যা হয় মানে বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে এখানে 2 আছে, 2 তো কি? 2 তো আমার যুগ্ম সংখ্যা, সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং 4 স্কয়ার 16 মাইনাস 4 1 যা 4 4 16, দেখো প্লাস 16 মাইনাস 16 কেটে গেলে d এর মান কত দাঁড়াচ্ছে? d এর মান বলো, d এর মান 0 দাঁড়াচ্ছে। তাহলে দেখো কোনটা পেয়ে গেলাম? d সমান 0। তার মানে বীজদ্বয় কি পেয়ে গেলাম বলো? সমান ও বাস্তব পেয়ে গেলাম তো নাকি? আচ্ছা এইবারে আরেকটা যদি আমি সমীকরণ নিই, এবার তোমরা করবে এই সমীকরণটার প্রকৃতি বলবে কি আছে, বলবে তো নাকি? দেখো সমীকরণটা আমি বলছি যে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এই সমীকরণটা যদি নিই, এখানে তোমরা বলো কোষে একদম বলবে যে সমানও বাস্তব হবে, অসমানও বাস্তব হবে, নাকি অসমান অবাস্তব হবে। আশা করি পারবে, তাই না? তো আমি একটু সলভ করার চেষ্টা করে দেখো তো। a এর মান কত? a এর মান হচ্ছে এখানে 1, একইভাবে b এর মান কত? b এর মান হচ্ছে -5, c এর মান কত? c এর মান হচ্ছে 6। এবারে d এর মানটা যদি বার করি, d এর ফর্মুলা কি সবাই বলো? হ্যাঁ b স্কয়ার মাইনাস 4ac, তাই তো? তাহলে b এর মান কত হলো? b এর মান বলো, b এর মান হচ্ছে -5, তাহলে b এর জায়গায় -5 বসিয়ে দিলাম, তার হোল স্কয়ার -4 ইনটু a এর মান কত? a এর মান হচ্ছে 1 ইনটু c এর মান, c এর মান হচ্ছে 6। সেক্ষেত্রে -5 এর স্কয়ার কত হয়? 25 মাইনাস 4 6 24, 25 মানে 24 কত হচ্ছে? 1। এবার আগেরটাই 0 বেরিয়েছিল, এখানে তো 1 বেরোচ্ছে এবং তার মান কি? তাহলে পজিটিভ মান বেরোলো না, d এর মান 1 মানে পজিটিভ মান বেরোলো। তাহলে পজিটিভ মান বেরোলে কি হবে? অসমান ও বাস্তব। তাহলে অতএব বীজদ্বয় কেমন? বীজদ্বয় অসমান, মানে দুটো সমান মান বেরোবে না কিন্তু বাস্তব সংখ্যা বেরোবে, তাই তো নাকি? আচ্ছা আরেকটা যদি एग्जांपल নেই, আরেকটা আমি एग्जांपल আমি এখানে বুঝছি। 3 নাম্বার যে एग्जांपलটা ধরো 3 নাম্বার একটা एग्जांपल নিলাম, ধরো x স্কয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এই একটা আমি एग्जांपल নিচ্ছি। তাহলে এক্ষেত্রে a এর মান কত? a এর মান হচ্ছে 1, b এর মানও হচ্ছে 1, আবার c এর মান কত? c এর মানও হচ্ছে 1। সেক্ষেত্রে ক্যাপিটাল D কত হয়ে যাবে? ক্যাপিটাল D হবে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b এর মান কত? b এর মান হচ্ছে 1, 1 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 1, সেক্ষেত্রে কত হচ্ছে? 1 স্কয়ার 1 মাইনাস 4, তাহলে কত হচ্ছে? -3 হচ্ছে। -3 কি? নেগেটিভ নাম্বার। আর নেগেটিভ নাম্বার d এর মান নেগেটিভ হলে কি হয়? বীজদ্বয় অসমান এবং অবাস্তব হয়, মানে এই রুটের ভেতরে নেগেটিভ নাম্বার বেরোবে x এর মান, তাই তো? এই ইকুয়েশনে যদি আমি বার করি রুট, তাহলে দেখবে রুটের ভেতরে নেগেটিভ নাম্বার বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি? এই বীজদ্বয় কি? অসমান ও অবাস্তব হবে এই বীজটা, ঠিক আছে? বুঝতে পারা গেল? তাহলে আজকের ক্লাসে তাহলে আমরা কি কি শিখলাম? যে কোন একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিলে সেই দ্বিঘাত সমীকরণটার বীজ আমরা কি বীজ না সলভ করে তার প্রকৃতি কিভাবে বার করতে পারি
সেইটা আমরা আজকে শিখলাম। নেক্সট দিন আমরা একটা ফর্মুলা সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, তাই না? ওটা দিয়ে আমরা কি করব, ওটা দিয়ে আমরা যে কোনো সমীকরণের, যে কোনো দ্বিঘাত সমীকরণে আমরা কি বার করতে পারবো, বীজ বার করতে পারবো। মিল্টন ফ্যাক্টর যদি নাও যায়, ওই সূত্রটার সাহায্যে আমরা বীজ বার করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এই অবধি রাখলাম। নেক্সট দিন সবাই এসো, আমরা শ্রীধর সূত্রটা অ্যাপ্লিকেশন এবং তার প্রমাণটা শিখবো। ঠিক আছে, চলো টাটা।